আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসিপিস বাই ইসানস মম। আজও চলে আসলাম আরও নতুন একটা রেসিপি নিয়ে। আর রেসিপিটা হলো চিকেন পকোড়া। আমি একদম ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে চিকেন পকোড়া বানিয়ে আপনাদের দেখাবো। আর খেতেও হবে অনেক টেস্টি, একদম দোকানের মতোই স্বাদ হবে। তো চলুন দেখে নেওয়া যাক। আর রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি বোনলেস উইথ বোন 300 গ্রাম চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি 2 চামচ ফেটানো দই, টক দই। তারপর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি মতো আদা এবং 4-5 কোয়া রসুনের টুকরোকে খুব ভালো করে মিক্সচার করে নিয়ে সেই পেস্টটা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 3 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, আর স্বাদের জন্য লবণ। এবার আমি মশলাটাকে মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আমি এবার এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। চলে আসলাম 10 মিনিট পর। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ, মানে একটা লেবুর অর্ধেকটা লেবুর রস আমি এখানে দিয়ে দিচ্ছি। লেবুর রসটা চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটা ডিম। আপনারা এখানে ডিমটা স্কিপ করতেও পারেন, কিন্তু ডিমটা দিলে স্বাদটাও ভালো হয় আর ক্রিস্পিও হয়, খুব ভালো টেক্সচারটাও খুব ভালো হয়। তারপরে দিয়ে দিচ্ছি 3 চামচ কর্নফ্লাওয়ার, 3 চামচ বেসন এবং 2 চামচ মতো চালের গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নেব মাংসের সাথে। মেশানো হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোকে ফ্রাই করে নেব, তার জন্যে তেলে ছেড়ে দিচ্ছি। আর আমার তেলের টেম্পারেচারটা আছে একদম লো টু মিডিয়ামে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেই চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। আমি লো আঁচে পুরো চিকেনটাকে কুক করে নেব। আর আমি কিন্তু এখানে ক্রিস্পি করার জন্য চিকেনটা ভাজছি না, এটাকে জাস্ট সিদ্ধ করার জন্য চিকেনটা ভেজে নিচ্ছি। যখন এটা 80% মতো ভাজা হয়ে যাবে, মানে সিদ্ধ হয়ে যাবে চিকেনটা, তখন আমি এগুলোকে তুলে নেব। চিকেনের খুব সুন্দর একটা কালার এসছে। এবার আমি চিকেনগুলোকে তুলে নেব। আমার যে চিকেনের যে কোয়ান্টিটি ছিল তার অর্ধেকটা আমি এখানে ফ্রাই করে নিয়েছি, আর বাকি অর্ধেকটা আবার ফ্রাই করব। এবার বাকি যেটুকু ছিল সেটুকু আবার দিয়ে দিচ্ছি। একই প্রসেসে আবার ওটাকেও 80% মতো সিদ্ধ করে নেব বা ফ্রাই করে নেব। হয়ে এসছে, এটা উঠিয়ে নিচ্ছি। দেখুন চিকেনের কালারটা দারুণ এসছে। দেখুন প্রথমবারের মতো চিকেন আমার একদম ভাজা হয়ে গেছে। এবার আমি দ্বিতীয়বার চিকেনটাকে ভেজে নেব। এবার ভাজলেই চিকেন পকোড়া আমার একদম রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সমস্ত চিকেন দিয়ে দিচ্ছি। তারপর সমস্ত চিকেনটা দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবো, একদম হাই করে দেবো। হাই আছে চিকেনগুলো খুব ভালো করে ভেজে নেবো, লাল লাল করে। যখন চিকেনের গায়ে একটা লালচে কালার চলে আসবে, তখনই বুঝতে পারছি চিকেনটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর খুব ক্রিস্পি হয়েছে। এটা দেখলেই বোঝা যাবে। দেখুন, দেখে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে, এখানে দেখেই বোঝা যাচ্ছে। তো আমি এবার চিকেনগুলো আমার একদম কমপ্লিট হয়ে গেছে ভাজা, আমি উঠিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। এটা ভেতর থেকে এবং বাইরে থেকে খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। আর খেতে তো হয়, দারুণ খেতে হয়। আপনারা জাস্ট একবার ট্রাই করুন বাড়িতে এই প্রসেসটি ফলো করে, তাহলেই বুঝতে পারবেন
যে কতটা সুন্দর খেতে হয় আর কতটা ক্রিস্পি হয়। এবার আমি চিকেন পকোড়াগুলিকে গরম গরম পরিবেশন করব টমেটো সস এবং ধনেপাতার চাটনির সাথে। তো আপনারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করে বাড়িতে ট্রাই করবেন, দেখবেন একদম পারফেক্ট ক্রিস্পি চিকেন পকোড়া তৈরি হয়ে যাবে এবং খেতেও হবে দারুণ। আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে চিকেন পকোড়াটা। পুরো রেসিপিটা দেখার পর যদি ভালো লাগে রেসিপিটা, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং এভাবে পাশে থাকবেন। ধন্যবাদ।